আমাদের রাজনীতিটাকে আমাদের দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, জাতীয় পার্টি এখনো নিষিদ্ধ না কেন? জিএম কাদের সহ জাতীয় পার্টির এরা অবশ্যই ফ্যাসিবাদের দোসর। যে দলকে একসময় নিষিদ্ধ করার দাবি তুলেছিল সেই দলের এক শীর্ষ নেতার বাড়িতে কবজি ডুবিয়ে ভুরিভোজ আর রাত্রি যাপন। 24-এর কোটা বিরোধী আন্দোলন থেকে উঠে আসা এনসিপির দুই শীর্ষ নেতা নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহকে ঘিরে এবার শুরু হয়েছে নতুন বিতর্ক। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গিয়ে দিনভর ত্রাণ বিতরণের পর রাতে বাঁশখালীর বৈলছড়ি গ্রামের ঐতিহ্যবাহী খান বাহাদুর পদি আহমদ বাড়িতে অবস্থান করেন নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ। পরে জানা যায় বাড়িটি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরীর পরিবারের। আর এতেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। কারণ আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত 3টি নির্বাচনে সহযোগিতার অভিযোগ তুলে একসময় জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছিল এনসিপি। সেই প্রেক্ষাপটে জাপার একজন শীর্ষ নেতার পরিবারের বাড়িতে এনসিপির শীর্ষ দুই নেতার ভুরিভোজ ও রাত্রি যাপনকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। তবে জাতীয় পার্টি নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন তিনি তখন ঢাকায় ছিলেন এবং এনসিপি নেতাদের অবস্থানের বিষয়টি আগে জানতেন না। তার দাবি বাড়িটি 6 ভাইয়ের যৌথ মালিকানাধীন এবং তার পরিবারের কেউ এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত নন। অন্যদিকে এনসিপির স্থানীয় নেতারাও স্বীকার করেছেন নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ বাঁশখালীতে রাতে অবস্থান করেছিলেন। তবে বাড়িটির মালিকানা সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল না বলেও দাবি এনসিপির। দিনভর রাজনীতির মাঠ গরম করা বক্তব্য আর সামান্য খাবারের লোভে এনসিপি নেতাদের নৈতিকতা বিসর্জন কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সমীকরণ? কোনো গোপন আতাতে কি জাতীয় পার্টিকে রাজনীতিতে জায়গা করে দিচ্ছে এনসিপি? প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। ডেস্ক রিপোর্ট, পলিটিক্স বিডি।